বেনজির আহমেদ ও ডিবি হারুনের মতো পুলিশের সাবেক বিতর্কিত কর্মকর্তাদের কারণে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে। দুর্নীতি থেকে শুরু করে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এদের প্রায় সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অনেকে গ্রেপ্তার এবং আত্মগোপনে চলে গেছে। বর্তমানে কেউ যেন বেনজির বা হারুন হয়ে উঠতে না পারে এবং কোনো কর্মকর্তা দল কিংবা আত্মীয়ের নাম ভাঙিয়ে একক প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য পুলিশের শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি সরকার। পুলিশের সার্বিক বিষয় নিয়ে সরকারের শীর্ষ মহলে বিশদ আলোচনা হয়েছে। অতি উৎসাহী দলবাজ ও কর্মকর্তা কর্মচারীদের তালিকা করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি যারা সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের নিয়েও তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে গত রবিবার পুলিশের 5 কর্মকর্তাকে ওএসডি এবং 16 কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল করিম জানান, পুলিশকে জনবান্ধব বাহিনী গড়ে তোলার চেষ্টা চলছে। পুলিশের ভেতরে শুদ্ধি অভিযান জোরালো হচ্ছে। পুলিশের থেকে কোনো ধরনের অপরাধ করতে পারবে না। যারা এসব করবে তাদের কঠিন শাস্তি পেতেই হবে। পুলিশ রাজনীতির বাইরে থেকেই দায়িত্ব পালন করছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পুলিশ বাহিনী থেকে দলবাজি, তোষামোদী এবং চাঁদাবাজির সংস্কৃতি চিরতরে নির্বাসিত করতে হবে। সৎ, যোগ্য এবং পেশাদার কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের বন্ধু হিসেবে নিজেদের গৌরবোজ্জ্বল ভূমিকা ফিরে পাবে। আতঙ্ক কাটিয়ে পুলিশ আবার সাহসের সঙ্গে মাঠে নামুক, এটাই হোক শুদ্ধি অভিযানের মূল লক্ষ্য। পুলিশকে রাজনৈতিক বলয় থেকে বের করতে হবে বলে জানান পুলিশের সাবেক আইজিপি বাহারুল আলম। তিনি জানান, পুলিশকে আগে রাজনৈতিক বলয় থেকে বের করতে হবে। পুলিশ সংস্কারের সুপারিশগুলো আমলে নিলে বাহিনীর জন্যই ভালো হতো। পুলিশের নিয়মিত শুদ্ধি অভিযান চালাতে হবে, তদবিরের কালচার চিরতরে বন্ধ করতে হবে এবং পুলিশের প্রতিটি কাজের জবাবদিহি আনতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।